হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, এখনও স্নান হয়নি। বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার স্নানে যাব। স্নান করে পুজোটা করতে চান হয়ে বসবো। গেছে, বিছানা ছেড়ে চান ফান করে নিয়েছি, নিয়ে এবার ঠাকুরের বাসনটা মেজে নিই, মানে ঠাকুর পুজোটা দিয়ে দিই। তো চলুন আগে ঠাকুর বাসনটা মাজবো। তো আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। আর আমি না 4টে থালা আর 4টে গ্লাস এরম দেখেছি, বেশি রাখিনি। তার কারণ যাতে যেটুকুনি থাকে যাতে পয় পরিষ্কার থাকে। এক গাদা রাখবো তো যে পয় পরিষ্কার নেই, ওটা আমার পছন্দ নয় ঠিক। তো এখানে মাজি, আর হাতের এই যে এডিটের সময় এত স্পিড দিচ্ছি, তো হাতের এটা দেখে মানে তাড়াতাড়ি করাটা দেখে কি হাসিও পাচ্ছে। কাজ এরকম সত্যি করে সংসারে এত তাড়াতাড়ি কাজ করতে পারতাম। আজকে সব কাজে মনে হচ্ছে তাড়াহুড়োই হবে, কারণ আজকে যেই টাইমে উঠি তার থেকে আর একটু লেটেই উঠেছি। তারপরে মেয়ে স্কুলে গেল, ওকে বার করলাম, বাবু কাজে গেল, ওকে বার করলাম। আর এখন কটা বাজে ঠিক আমার টাইমটাও মনে নেই, ওই জন্য আরোই তাড়াহুড়ো করছি। শুধু এরকম যে স্পিড দিয়েছি এডিটে তার নয়, কিন্তু আমি সত্যি করে তাড়াহুড়োই করছিলাম। তো যাই হোক, তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। ভাববেন আমি যে ওখানে বসে বসে ধুয়েছি, আমি বাইরে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু ফোনটা ধরা কেউ ছিল না বলে আমি ওই জায়গাটা দেখাতে পারিনি। তো চলো তাড়াতাড়ি করছি বললামই, পুজোটাও করতে হবে, কারণ পুজোটা করতে হচ্ছে টাইম লাগবে। তো চলো করে নিই ঝটপট। আমার কিন্তু ঠাকুর পুজো করতে একটু টাইম লাগে। এই যে ঠাকুর এই জিনিসগুলো বাসনগুলো আর কি ধুলাম, এইগুলোকে উবু করে রাখবো। তারপরে ফুলগুলোকে একটুখানি বাছবো, মানে বেলপাতার জায়গায় বেলপাতা, তুলসী পাতার জায়গায় তুলসী পাতা, জবা ফুলের আলাদা করে রাখবো। তারপরে এই যে বাবু যেটা ফুল করেছে, কালকে বাবু ফুলটা নিয়ে এসেছে, ওকে বারবার বলি দোপাটিটা নিয়ে আসবে না। দোপাটি দিলেই না সিংহাসন বলছি, ওই ঠাকুরের আসনে এতে না আটকে যায়। আমি একদম দোপাটিটাকে পছন্দ করি না, কিন্তু বাবু কে শোনে, ও দোপাটি নিয়ে আসবে। যাক আজ তাও তো একটু অল্প নিয়ে এসে। আর আমি কি দেখালাম বলুন তো, ওই ছোটো ছোটো বেলপাতা, খুব সুন্দর বেশ, একদম নিখুঁত দুখানা বেলপাতা নিয়ে এসেছিলো বাবু, ওইগুলোকে আপনাদের দেখালাম। আর এখানে মহাদেবকে আমি স্নান করে দিচ্ছি। আর তাড়াহুড়ো করছি বলে অল্প স্বল্প করে দেখাচ্ছি, পুরোটা দিতে পারিনি। আর আমি না গোপালের স্নানটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একদম ভুলে গেছি ক্যামেরাটা চালাতে। আর এখানে মা তারা চরণগুলো আমি এইটা হচ্ছে রেগুলার কাজ, গোপাল স্নান করানো, মা তারা চরণ ধোয়ানো, আর মহাদেবকে স্নান করানো। আর গোপালকে স্নান হয়ে গেছে, এই জামাটা পরেই বসে পড়েছে। আর তো চলো পুজোটা করে নিই। তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জয় মা তারা। আমার ঠাকুরের ফুল দেওয়া মোটামুটি শেষের দিকেই। আর এই যে দোয়াত কলমটা দেখছো, এইটা আমি সারা বছর একবারই চেঞ্জ করি, সরস্বতী পুজোর সময় আমার মেয়ে যেখানে পুষ্পাঞ্জলি দেয় বা যেখানে বই খাতা রাখে, ওখানেই আমি পুজো দিয়ে আসি। হ্যাঁ, আমার ঘরে সরস্বতী পুজো হয় না, তার একটা কারণ আছে, সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো। তো যেখানে পুজো দিই, মানে আমার মেয়ে কী বলে পুষ্পাঞ্জলি দেয়, সেখানে যেখানে খাতা বই রাখে সেখানেই ওইটাও আমি দিয়ে আসি নতুন, আর পুতুলটা জলে দিয়ে দিই। আর এখানে দেখছি জবা ফুলগুলো কী টাটকা, না শীতকালে দেখবি জবা ফুলগুলো না সেই রাত্রির অবধি টাটকাই থাকে, খুব ভালো লাগে দেখতে। আর গরমকালে যেমন মানে নিয়ে আসার পর আধা ঘন্টা পরে ঠাকুরকে দেওয়ার আগেই মানে নেতিয়ে যায়, সেটা শীতকালে হয় না। আর শীতকালে জবা ফুলটা পাওয়াও যায় না, আর জবা ফুলটার দামও খুব নেই। জানি না, আজকে জবা ফুলটা দেখলাম যে অনেকগুলোই দিয়েছে, বেশ অনেকগুলো দিয়েছে। আর যেহেতু বাবু নিয়ে এসেছিলো যায় না, কিন্তু আমি যেখানে আনতে যাই জবা ফুল একটা থেকে দুটোর বেশি দেয় না। হয়তো এটা ঠিক কথাই, কারণ জবা ফুলে এখন শীতকালে দাম হবেই। আর আগে আমাদের যেহেতু আমাদের ফুলের দোকান ছিল, আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আমি কিছুটা জানি, বাবু বলেছে। আমাদের ফুলের একটা দোকান ছিল, 3-4 বছরের জন্য দোকানটা খোলা হয়েছিল। তারপরে বাবু কাজের জন্য একদম টাইম পেতো না বলে ওই দোকানটা বন্ধ করে দিল। তো যাই হোক, চলো তো পুজোটা সেরে নিই। তো চলো দেখো, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। কিরম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলো, কিন্তু আমি জানি তোমরা কমেন্ট করবেও, কারণ তোমাদের পছন্দ আমার মতনই, তোমাদেরও ভালো লাগে আমার ঠাকুরের এই জায়গাটা।
আর এই দেখো এই ঠাকুরের যে গ্লাসটা তোমাদের দেখালাম, আমি সব কিছু খাবারের জিনিস নামিয়ে দিয়েছি, শুধুমাত্র গ্লাসটা ছাড়া। আমি এটা রেখে দিই দুপুরবেলা অবধি, যদি ওর দুপুরের মধ্যে যদি বাই চান্স আমার ছেলে জল তেষ্টা পায় ও খায় বা খাবে, এটা আমার মনে হয়। আমি মা হিসেবে, আমি ওকে যদি ছেলে হিসেবে দেখি, এটা আমার মা হিসেবে দেখি, আমি যেন রাখি। রান্নাটা করতে করতে মানে বেগুন ভাজাটা বসিয়েছি, তার ফাঁকে গিয়ে কম্বলটা তুলে নিয়ে চলে এলাম। এটা রোদে দিয়েছিলাম, এখন বাজে 1টা বেজে গেছে, আর রোদ যে জায়গাটা দিয়ে সেখানে রোদও চলে গেছে, ওই জন্য চলে এলাম। আর গামছাটাও শুকনো করে মানে ভাঁজ করে নিলাম, দেখতে বাজে লাগছে, কিছু করার নেই। তো এখানে 6টা ডিম দেখছো, 6টা ডিম রান্না হচ্ছে দুবেলার জন্য, এবেলা 2টো 3টে, 3জনে 3টে, ওবেলা 3জনে 3টে, তাও থেকে যেতেও পারে জানি না। এবারে তরকারিটা করছি, বেগুন ভাজা হয়ে গেছে, আজ বেশি কিছু রান্না করিনি। আজ রান্না করছি বেগুন ভাজা আর কী বলে ডিমের ঝোল। আমি একটু ভুলে যাচ্ছি, কথা আটকে যাচ্ছি, যাই হোক চলো। ডিমের ঝোল রেডি, এবার নামাবো। তো চলো নাবিয়ে নি, তারপর দেখাচ্ছি। রান্না বান্নার পর এই কাজটা করতে খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, কাজটা করতেই হবে। গ্যাস মোছা, ঘর মোছা, গ্যাসের তলা মানে তলাটা মোছা, স্ল্যাবটা মোছা, এগুলো করতেই হবে, কিন্তু ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। তো এখানে আমি খেতে বসে গেছি, এই সব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ওখানে বেগুন ভাজা, একটা ডিমের ঝোল, ডিমের ঝোলও কি ইয়াম্মি হয়েছে না। তো যাই হোক খেয়ে নিই, তো চলো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বললামই তখন যে বড় কম্বলটা খুলবো না, মানে এই কম্বলটা খুলবো না, ছোটোটাতেই কাজ চলে যাবে, কারণ আমি একা আছি, ছোটো কম্বলটাতে শুয়ে পড়বো। কিন্তু 1:30-1:45 নাগাদ মেয়ে এসে গেছে, স্কুল থেকে হাফ ছুটি হয়েছে, তাই চলে এসেছে। 3জনে যে ভাত খেয়েছি, বাবু খেতে চলে গেছে কাজে, আর মেয়ে ছিল তখন কটা বাজে, 5:30 নাগাদ কম্পিউটারে গেছে। এবার উঠে সন্ধ্যে ফন্ধে দেবো পড়েছিলাম, সেই টিপটা এখনও কপালে আছে, অন্য সময় ঘেঁটে ঘুটে এক হয়ে যায়, ঘেটেছে হালকা ফালকা। চলুন উঠি। তো দেখো কত জামা কাপড় পড়েছে, কিছুটা কাচাকাচি করেছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে, আর কিছুটা ভাঁজ করা জিনিসই পড়ে গেছে, অগোছালো হয়ে গেছে, সেগুলোকে আবার জায়গা জিনিস জায়গা রাখতে হবে। তো এইগুলো দুবেলাই করতে হয়, প্রতিদিনেরই এটা মানে কাজ, এটা নতুন করে ভাঙা গড়া কিছু এরকম ব্যাপার না, এগুলো প্রতিদিনই করতে হয়ও। আমার মনে হয় সবার ঘরেই করতে হয় এইগুলো, তার কারণ এখনের মানে দিনে মানুষের ঘরেতে মানুষের থেকে জামা কাপড় সংখ্যা বেশি। নেই, মেয়েও চলে গেছে বললামই কম্পিউটারে, আর বাবু এখনও আসেনি। আমি সন্ধ্যেটা দিয়ে আবার ভাবছি রেডি হয়ে থাকবো, যদি ইচ্ছা করে খাবো একা, না হলে পরে খাবো। রেডিও থাকবে কেন বললাম, তার কারণ হচ্ছে ওই আজকের একটু ঘর দেখার ব্যাপার আছে। আর এই যে বললাম না, আমি স্কুলের শাড়িটা দেখুন, ও প্রত্যেক দিন এসে খুলে রেখে দেবে, একটুখানি খেলিও রাখে না, আর ভাঁজ তো করার কোনো গল্পই নেই, বলতে গেলেই রাগ, মুখ বেজার, দরকার নেই, করে ফেলি। তো চলো সন্ধে দিতে হবে, জন্য আর সব কিছু নিয়ে তাড়াহুড়ি দিই আজ সারাদিনে। তো চলো দেখতে থাকো। তো চলো রেডি হয়ে নিয়েছি, একেবারে জামা কাপড় পরে স্নান বলছি, একবার হাত পা ধুয়ে, কী সব বলি ভুলভাল, একবার হাত পা দিয়ে সন্ধে দিয়ে দিচ্ছি। সন্ধেটা দিয়ে একটুখানি বসবো, চা খাবো, ইচ্ছা আছে, দেখা যাক। আর টিভিটা চালাবার, ফোনে না একদম চার্জ নেই, সারাদিনে চার্জ দিতেই ভুলে গেছি এই তাড়াহুড়ো কাজের চক্করে। তো ফোনটা একটু চার্জ দেবো, তারপরে আসি কিছুক্ষণের পর। তো চলুন বন্ধুরা, একটু পর আসছি। তো বন্ধুরা তখন দেখতেই পেলে সন্ধ্যার মধ্যে দিলাম, তারপরে হঠাৎ করে মানে এতটাই বাবু ফোন করলো এত তাড়াতাড়িতে, যে তাড়াতাড়ি এসো, একটু কয়েকটা ঘর দেখবো, আমি নাহলে বেরাবো দিক থেকে আবার, ওই জন্য আপনাদের বলে বেরাতে পারিনি, চলেই গেছি। আমি এই জাস্ট ফিরলাম, এখন বাজে 10:30 বেজে গেছে, আর আমি বেরিয়েছিলাম কটা, তখন 7:15 করে এরকম। তার মধ্যে একবার ঘরে এসেছিলাম, এসে দুজন আবার চাটা খেয়ে দিয়ে মানে এতটাই তাড়াহুড়ো ছিল, আবার বেরিয়ে গেছি। তো দেখলাম বেশ কয়েকটা ঘর দেখলাম, ভালো লাগলো, ঠিকঠাকই আছে। তার মধ্যে একটা ঘরের একটু কনফিউজ হচ্ছে আমি আর বাবু দুজনেই, যে যদি নিই পরশুদের মধ্যে ফাইনাল অবশ্যই করব, মানে কালকেরও কয়েকটা ঘর দেখানোর আছে, দেখাবে যাদেরকে বলা হয়েছে, মানে ওই দালাল মতো, তো অন্যদেরই বলা হয়েছে, ওনারই দেখাচ্ছে।
কালকেরও কয়েকটা ঘর দেখাবে, মানে আরও দু চারজনকে তো বলা হয়েছে দেখাবে। তারপর একটা করবো, দেখি কালকে দিনে দেখে নিই, তারপরে দেখি কি করা যায় না যায়। তো এসেছি, আর আজকে আসার সময় রুটি যে কিনেই নিয়ে এসেছি। আর ওবেলা দেখতেই পেলে যে তরকারি পত্র সবই ছিল, সব তরকারি আছে, বেগুন ভাজা আছে, ব্যাস ওই নিয়ে হয়ে যাবে। তো চলুন জামা কাপড়টা চেঞ্জ করে নিই, খেতে বসি চলুন। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি শুয়েই পড়েছি, ভুলেই গেছিলাম তোমাদের গুড নাইট বলতে। খাওয়া দাওয়া করে কাজবাজ ছেড়ে আর কি সব কিছু কাজবাজ সেরে নিয়েছি, আর ভুলে গেছিলাম তোমাদের গুড নাইট বলতে। তারপরে মনে পড়লো যে তোমাদের তো গুড নাইট বলা হয়নি। তো আমি আবার ওকে বললাম লাইটটা জ্বালো, কারণ একটু টেনশানেই আছি, বুঝতে পারছো, একটু ঘরদোর নিয়ে একদমই ভুলে গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ সর্বদা নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, টাটা বাই, গুড নাইট।